ফাইনালি বন্ধুরা অবশেষে জানা গেল ইউটিউবের ভাইরাল সিক্রেট সেটিংস, যার কারণে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, তো সবার ফোনে কিন্তু সেটা রয়েছে, কিন্তু তোমরা জানো না। সবার ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু রয়েছে ভিডিও ভাইরাল করার সিক্রেট সেটিংস। সেটা কিন্তু একটা সেটিংস নয়, সেখানে কিন্তু তিনখানা সেটিংস রয়েছে। সেই তিনখানা সেটিংস তুমি যদি অন করো তাহলেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। আর আমি জানি যে ইউটিউব যেভাবে বলেছে, যেই কথাগুলো ইউটিউব বলে দিয়েছে সেইভাবে তুমি যদি কাজ করতে পারো তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ হবে। কিন্তু অনেকেই আছে বেশি মাতব্বর, যে ইউটিউবের কথা মতো কাজ করে না, নিজেদের ইচ্ছে মতো নিজেদের মন মর্জি মতো কাজ করে, যার কারণে ভিডিওতে ভিউজ হয় না। অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে না, ইউটিউবের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করে না। তুমি ইউটিউবের কর্মচারী, ইউটিউব হচ্ছে তোমার মালিক। ইউটিউব তোমাকে যেভাবে কাজ করতে বলবে তোমাকে কিন্তু সেভাবেই কাজ করতে হবে, তবেই কিন্তু ইউটিউব তোমার ভিডিওকে ভাইরাল করবে। আমরা এই যে ভিডিও আপলোড করছি সমস্ত কিন্তু আপলোডের পর কিন্তু ইউটিউবের হাতে আমরা কিন্তু ছেড়ে দিই। তো আমাদের সেই ভিডিওতে কত ভিউজ আসবে না আসবে সমস্ত কিন্তু ইউটিউবই ডিসাইড করে দেয়। ইউটিউবের বিরুদ্ধে গিয়ে কিন্তু আমরা নিজে মাতব্বরি করে কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারি না, সবটাই কিন্তু ইউটিউবের হাতে নির্ভর করে। তো ইউটিউব যেভাবে কাজ করতে বলছে সেভাবেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, কিন্তু আমরা করি না বলেই কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছি না। দেখো আমার চ্যানেলে আমি কিছুদিন ধরে ইউটিউবের কথা মতো আমি কাজ করেছি বলে দেখো কেমন ভিউজ পেয়েছি। দেখো 8 দিন আগে এই ভিডিওটার মধ্যে 4700 কিন্তু ভিউজ হয়েছে, 9 দিন আগে 6700 ভিউজ হয়েছে, 10 দিন আগে 3300, 11 দিন আগে 1500, তারপরে দেখো এখানে 7500, 12 দিন আগে 7500, 13 দিন আগে 2900, তারপরে 2 সপ্তাহ আগে দেখো 3300, তারপরে দেখো 2 সপ্তাহ আগে দেখো এখানে কত 24000 ভিউ হয়েছে, তারপরে এটা দেখো 9500। এই যে এত ভিউজ কিভাবে পেলাম? ইউটিউবের কথা মতো কাজ করছি বলেই কিন্তু পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ডের চ্যানেল ইউটিউবার হও, সেই চ্যানেলেও দেখতে পাচ্ছ ভালোই কিন্তু ভিউজ। কিন্তু সমস্ত চ্যানেলেই কখনো আপ হয় কখনো কিন্তু ডাউন হয়, কখনো ভিউজ আপ থাকে কখনো কিন্তু ডাউন থাকে। এভাবেই কিন্তু তোমাকে কাজ করতে হবে, কিন্তু তার মধ্যেও কিন্তু ইউটিউব যেভাবে তোমাকে বলছে সেভাবে তোমাকে কাজ করতে হবে, তাহলে কিন্তু তুমি বেটার রেসপন্স তুমি কিন্তু পাবে। ঠিক আছে, ধরো তুমি এমনি দিন যত ভিডিও তুমি আপলোড দিচ্ছ, ধরো তোমার প্রতি ভিডিওতে হয় 500 করে ভিউজ, কিন্তু তুমি যদি ইউটিউবের কথা মতো কাজ করো তাহলে কিন্তু তোমার ভিডিও 2000, 2500, 3000 কিন্তু ভিউজ চলে আসবে। ঠিক আছে, তো ইউটিউবের সেই ভাইরাল সেটিংসটা কোথায় লুকিয়ে আছে? আমাদের সবার ফোনের ওয়াইটি স্টুডিওতে কিন্তু লুকিয়ে আছে। প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা সেটিংস রয়েছে, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। তোমরা কিভাবে বুঝবে সেটাই আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো। দেখো তোমরা কি করবে, অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এই যে অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সে তোমরা ক্লিক করবে। করলাম ক্লিক করার পর দেখো এরকম একটি পেজ চলে এসছে। এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে রিসার্চ, এখানে রয়েছে ওভারভিউ, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অডিয়েন্স। এবার তোমাকে কোথায় ক্লিক করতে হবে? এবার তোমাকে এই রিসার্চের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। তো রিসার্চের মধ্যে ক্লিক করার পর দেখো এখানে কি আসলো, এখানে দেখো আসলো টপ সার্চেস। ঠিক আছে, এখানে কয়টা দেখো টাইটেল দিয়েছে, দেখো এখানে একটা টাইটেল দিয়েছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা। ঠিক আছে, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা, এই একটা টাইটেল দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর, এই একটা টাইটেল দিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ রিউজড কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ, এই একটা কন্টেন্ট কিন্তু দিয়েছি ইউটিউব। ঠিক আছে, এটা কিন্তু আমার ওয়াইটি স্টুডিওতে কিন্তু রয়েছে। তোমাদের এই ওয়াইটি স্টুডিওর এই টপ সার্চ এসে এখানে কিন্তু তোমাদের চ্যানেল অনুযায়ী কিন্তু ইউটিউব এখানে দেবে, তিনখানা টাইটেল এখানে দেবে। এবার তোমাকে কি করতে হবে, এই টাইটেল অনুযায়ী ভিডিও তোমাকে কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে যে তিনখানা টাইটেল থাকবে এক একদিন এক একটা ভিডিও তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, এই টপিকে এই টাইটেল দিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। এছাড়াও তুমি যদি আরও কন্টেন্ট তুমি নিতে চাও, ইউটিউবের পরামর্শ অনুযায়ী কাজ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই টপ সার্চেসের পাশে দেখো এই অ্যারো চিহ্ন, এই অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এই অ্যারোতে আমি ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর দেখো আরও কিন্তু অনেক টাইটেল কিন্তু এখানে দিয়ে দিয়েছি ইউটিউব। তো এই টাইটেলগুলো কিন্তু তোমাকে, এই টাইটেলগুলো দিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কন্টেন্টটা তোমার কোনো অভাব হবে না, তোমার নিজের থেকে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে না। নিজে মাথা খারাপ করার কোনো দরকার নেই যে আজকে কি ভিডিও দেবো, কালকে কি ভিডিও দেবো, পরশু কি ভিডিও দেবো, তোমার সেটা নিয়ে ভাবতে হবে না। ইউটিউব তোমাকে সাজেস্ট করে দিচ্ছে এই ভিডিও তৈরি করো, এই ভিডিও তৈরি করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। দেখো এখানে কি কি কন্টেন্ট দিয়েছে, দেখো হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল বাংলা, এই টপিকে আমার চ্যানেলে ভিডিও দিলে ভিউজ হবে। বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর, রিউজ কন্টেন্ট মনিটাইজেশন প্রবলেম সলভ বাংলা, ইউটিউব 4K ওয়াচ টাইম অ্যান্ড 1K সাবস্ক্রাইবার ট্রিক, ফেসবুক ওয়াচ টাইম কমপ্লিট ট্রিক, তারপরে ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড ইউটিউব বাংলা, ইউটিউব ভিডিও ভিউজ, ইউটিউব চ্যানেল নো ভিউজ প্রবলেম, আর্ন মানি বাংলা,
তারপরে এখানে কি দিয়েছে, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, দেখতে পাচ্ছ এসইওর ভিডিও কিন্তু এখানে দিয়েছে। প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ফানি ভিডিও বাংলা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো দিয়েছে। এবার এখানে কিন্তু প্রচুর কন্টেন্ট কিন্তু তোমাকে দেবে, এবার যেটা তোমার বেটার মনে হবে সেই কন্টেন্ট তুমি তৈরি করবে, ঠিক আছে। এখানে অনেকগুলো রয়েছে, এবার অনেকগুলো আমার মনে হতে পারে যে এটা আমার ভালো লাগছে না, তো তাহলে আরও প্রচুর রয়েছে সেগুলো তৈরি করো, যেইগুলো তোমার মন পছন্দ সেইগুলো কন্টেন্ট তুমি তৈরি করো, ঠিক আছে। তো এক এক দিন এক একটা তোমাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ পাবে। তারপরে আরেক জায়গায় ইউটিউব কি সেটিংস দেখিয়েছে দেখো, আরেক জায়গায় এখানে দেখো কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে রিসেন্ট ভিডিও, ঠিক আছে। রিসেন্ট ভিডিওতে দেখতে পাচ্ছ তোমার ওয়াইট স্টুডিওতে কার কার ভিডিও এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে আমাদের নতুন চ্যানেল গ্রো উইথ ইউটিউবার, এই ভিডিওটা কিন্তু শো হচ্ছে 9 দিন আগে 14,400 কিন্তু ভিউজ হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমাকে ইউটিউব দেখাচ্ছে যে এরকম ভিডিও আমার চ্যানেলের জন্য আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি, দেখো এখানে ইউটিউবার হও চ্যানেলের কিন্তু ভিডিও রয়েছে 8 দিন আগে 12,600 কিন্তু ভিউজ হয়েছে। এই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আমি যদি তৈরি করি তবে কিন্তু আমার অডিয়েন্সটা পছন্দ করবে, মানে আমার অডিয়েন্সটা এই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানেও ইউটিউবার হও চ্যানেলের ভিডিও রয়েছে 5 দিন আগে 6,300 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ। তো তোমাদের এই রিসেন্ট ভিডিওর এই জায়গাটায় যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থাকবে, তো সেই সমস্ত ভিডিওই কিন্তু তোমাকে তৈরি করতে হবে। তো বোঝা গেল কিভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তারপরে যেখানে ইউটিউব নিজে বলে দিয়েছে, ইউটিউব কি বলেছে সেটা তুমি কিভাবে দেখবে, দেখো তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু রয়েছে, কিন্তু তোমরা জানো না। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে এক্সপ্লোর টপিকস, এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু একটা রয়েছে, ঠিক আছে। এই কোয়েশ্চেন মার্কের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখো এখন একটি পেজ ওপেন হবে, এই যে একটা পেজ ওপেন হয়ে গেছে। এবার এখানে কি লেখা আসলো, হেল্প সেন্টার কমিউনিটি ক্রিয়েটর টিপস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ক্রিয়েটর টিপস, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে ভিডিও টিপস দিয়েছে, তারপরে লাইভ টিপস দিয়েছে, তারপরে শর্টস টিপস কিন্তু দিয়েছে। ইউটিউব ভিডিও টিপসের যারা লং ভিডিও তৈরি করছো তাদের জন্য কিছু বলেছে, যারা লাইভ করো তাদের জন্য কিছু বলেছে, যারা শর্ট ভিডিও করো তাদের জন্য কিন্তু কিছু বলেছে, ঠিক আছে। তো এখানে দেখো ভিডিও টিপসের মধ্যে আমি ক্লিক করছি, যারা লং ভিডিও তৈরি করছো এই ভিডিও টিপসের মধ্যে আমি ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখো এরকম একটি পেজ কিন্তু চলে এসছে। এখানে কি রয়েছে, বেসিক ফিচার্স, প্রোডাকশান, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইওর কন্টেন্ট স্ট্র্যাটাজি, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, আন্ডারস্ট্যান্ড ইওর পারফরমেন্স, এখানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো ইউটিউব এই সম্বন্ধে কি বলেছে, ইউটিউব কি বলেছে, আন্ডারস্ট্যান্ডিং ভিডিও ডিসকভারি, ড্রাইভিং পডকাস্ট ডিসকভারি, আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব অ্যানালাইটিক্স, অ্যানালাইজিং পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স ফর দ্য কন্ট্যাক্ট ট্যাব, analyzing content performance from the content tab, learning what content to create, understanding new and returning viewers data, learning who is watching, learning what viewers are watching। মানে ইউটিউব কি বোঝাতে চেয়েছে এখানে, ইউটিউব বলেছে তোমাকে বুঝতে হবে, তোমাকে শিখতে হবে তোমার অডিয়েন্সরা কি দেখছে এবং তোমার কোন অডিয়েন্স দেখছে, তোমার ভিডিও কোন অডিয়েন্স দেখছে এবং তোমার ভিউয়ার্সরা কি দেখছে সেটা কিন্তু তোমাকে এখান থেকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে, তোমার অ্যানালাইটিক্স করে দেখতে হবে, তোমার যে ইউটিউবের যে অ্যানালাইটিক্স সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার পারফরমেন্স কেমন করছে তোমার ভিডিওগুলো সেটা তোমাকে বুঝতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স ডাটা, এটাও কিন্তু তোমাকে বুঝতে হবে, এটা কিন্তু মাস্ট। দেখো এটার মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করার পর দেখো এখানে এই যে নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু রিটার্নিং ভিউয়ার্স, এটা কিন্তু নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্সের কালারটা দেখতে পাচ্ছ বেগুনি কালার, আর নিউ ভিউয়ার্সের কালারটা দেখতে পাচ্ছ ব্লু কালার, ঠিক আছে। দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্সটা নিচে রয়েছে আর ব্লু কালারটা কিন্তু ওপরে রয়েছে। তো এটাকে তোমাকে কি করতে হবে, এটাকে তোমাকে কনভার্ট করতে হবে, তোমাকে এই বেগুনি কালারটাকে ওপরে নিতে হবে এবং এই ব্লু কালারটাকে তোমাকে নিচে আনতে হবে, ঠিক আছে। তো সেটা আনবে কি করে, দেখতে পাচ্ছ ইউটিউব বলে দিয়েছে এই যে এটা হবে তোমার গ্রাফের ডিজাইনটা হবে এই রকম, ঠিক আছে। দেখতে পাচ্ছ রিটার্নিং ভিউয়ার্সটা কিন্তু উপরে রয়েছে আর ব্লু কালারের এই নিউ ভিউয়ার্সটা কিন্তু নিচে রয়েছে, এটা কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে। তোমার এই রিটার্নিং ডাটা কিন্তু এরকম তোমাকে রাখতে হবে। তো এরকম কিভাবে তুমি রাখবে, এরকম তখনই রাখতে পারবে যখন ধরো তুমি ভিডিও দিচ্ছ, তুমি 10 দিন ভিডিও দিয়েছো, প্রত্যেক দিন 20টা 30টা 40টা করে ভিউজ হচ্ছে,
কিন্তু দেখা যাচ্ছে একটা ভিডিওতে 1000 ভিউস হয়ে গেছে একদিন। এবার সে 1000 ভিউস হয়ে গেছে, তার মানে তোমার নতুন নতুন দর্শক কিন্তু তোমার চ্যানেলে কিন্তু অ্যাড হয়েছে। এবার যে নতুন নতুন দর্শকগুলো এসছে, এবার সেই দর্শককে ধরে রাখার জন্য তোমাকে কি করতে হবে, ভালো ভালো ভিডিও তোমাকে দিতে হবে। তোমার যে ভিডিওতে ভালো ভিউস হয়েছে ওরকম ধরনের ভিডিও কিন্তু তোমাকে আরও তৈরি করতে হবে নেক্সট টাইমে, ঠিক আছে? তবেই কিন্তু তাদেরকে তুমি এই রিটার্নিং ভিউয়ার্সে কিন্তু কনভার্ট করতে পারবে, ঠিক আছে? যখনই তুমি এই নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট করতে পারবে তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউস হবে। এবার তুমি কি করে বুঝবে যে আমি রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট করতে পেরেছি নাকি? ধরো একদিন তোমার 1000 ভিউস হয়ে গেছে ভিডিওতে, এবার তারপর থেকে যত ভিডিও দিচ্ছ প্রত্যেক ভিডিওতে 800, 900, 1000 করে ভিউস তোমার হয়ে যাচ্ছে, তাহলে তখনই বুঝবে যে অডিয়েন্সগুলো আমার প্রথম দিন এসেছিলো তারা কিন্তু এখনো আমার চ্যানেলে ভিডিও দেখছে। আমি যখনই ভিডিও দিচ্ছি তারা কিন্তু আমার ভিডিওটা দেখছে, তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ আমি রিটার্নিং ভিউয়ার্স আমি কনভার্ট করতে পেরেছি। এবং এই গ্রাফটা দেখলেও কিন্তু বুঝে যাবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওতে এই গ্রাফটা দেখলেও কিন্তু তুমি বুঝে যাবে, ঠিক আছে? তো তোমরা কিভাবে বুঝবে আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি, ওপেন করার পর এখানে অডিয়েন্স সেকশনে তোমরা আসবে, আসার পর দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা কিন্তু রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ গ্রাফটা রয়েছে, এই গ্রাফের মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে? ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে রিটার্নিং ভিউয়ার্স, এই যে এটা দেখতে পাচ্ছ আমার রিটার্নিং ভিউয়ার্স কিন্তু উপরে রয়েছে এবং নিউ ভিউয়ার্সটা কিন্তু নিচে রয়েছে, তাহলে আমারটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। দেখতে পাচ্ছ ইউটিউব যেভাবে দেখিয়েছে, ইউটিউব দেখিয়েছে যে রিটার্নিং ভিউয়ার্সটা ওপরে থাকবে এবং নিউ ভিউয়ার্সটা কিন্তু নিচে থাকবে, আমারটাও কিন্তু সেম রয়েছে, পারফেক্ট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ? তো এরকম তোমাদেরকে কিন্তু করতে হবে, কিন্তু তোমাদের নতুন চ্যানেলে তোমাদের কিন্তু এটা থাকে না, ঠিক আছে? নতুন চ্যানেলে কিন্তু থাকে না, যখন একটু চ্যানেলটা বয়স হয়ে যায় তখন কিন্তু তোমাকে এটা কনভার্ট করতে হবে। তখনও যদি এই নিউ ভিউয়ার্সটা উপরে থাকে এবং রিটার্নিং ভিউয়ার্সটা নিচে থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি রিটার্নিং ভিউয়ার্স আমি ধরে রাখতে পারছি না, আমার চ্যানেলে নিউ ভিউয়ার্সই বেশি রয়েছে, রিটার্নিং ভিউয়ার্স কিন্তু কম রয়েছে, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো এরকমভাবে তুমি যখনই নিউ ভিউয়ার্সকে রিটার্নিং ভিউয়ার্সে কনভার্ট করতে পারবে তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, প্রত্যেকটা দিন কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, তোমার চ্যানেল কিন্তু গ্রো করবে, ঠিক আছে? তো চ্যানেল তখনই গ্রো করবে যখন তুমি অডিয়েন্সের পছন্দ অনুযায়ী ভিডিও তুমি দেবে, ঠিক আছে? এবার তোমাকে আরেকটা জিনিস দেখতে হবে, তুমি ভাবছো যে অডিয়েন্সের পছন্দ আমি কিভাবে বুঝবো। ফার্স্টে আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেখিয়েছি, তারপরে তোমাকে আরেকটা ট্রিক্স আমি দেখাচ্ছি যে এটা দেখো তুমি কিন্তু বুঝবে। দেখো আমি অডিয়েন্স আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কি কি দেখে, এটা দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এই মোড়ে আমি ক্লিক করছি, মোড়ে ক্লিক করার পর দেখো আমার অডিয়েন্সরা আমার ক্যাটাগরির কোন কোন চ্যানেল তারা দেখে, দেখতে পাচ্ছ আমার অডিয়েন্সরা আমার ক্যাটাগরি গ্রো উইথ ইউটিউবার এই চ্যানেলটা দেখে, অল বাংলা টিপস এই চ্যানেলটা দেখে, ইউটিউবার হাউ এই চ্যানেলটা দেখে, দেখতে পাচ্ছ? তো তাহলে এরা যে সমস্ত ভিডিও তৈরি করছে এদের চ্যানেলে, তো আমাকেও ফলো করতে হবে, এদের মতো ভিডিও আমাকেও তৈরি করতে হবে, তবেই কিন্তু এরা যেই টপিকে ভিডিও তৈরি করছে সেই টপিকে আমাকেও কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তবেই কিন্তু আমার অডিয়েন্সরা পছন্দ করবে। তো তাহলে তোমাদেরকেও তোমাদের যেই ক্যাটাগরি হতে পারে, ব্লগ হতে পারে, কুকিং হতে পারে, গেমিং হতে পারে, কমেডি, তো তোমাদের চ্যানেলও কিন্তু তোমার অডিয়েন্সরা কার কার চ্যানেল দেখছে, কেমন কেমন ভিডিও দেখছে সেটাও কিন্তু এখানে দেখা যাবে। তো তাহলে সেই চ্যানেলকে তুমি ফলো করবে, তারা কেমন ধরনের ভিডিও তৈরি করছে সেটাও তুমি দেখবে। তো তাহলে তাদের থেকে বেটার করে তোমাকে কিন্তু পারফরমেন্স করতে হবে, তবেই কিন্তু তুমি অডিয়েন্সকে ধরে রাখতে পারবে। তো ওয়াইটি স্টুডিওর এই সেটিংসটা তুমি যদি বুঝে কাজ করতে পারো তবে কিন্তু 100% তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আজকে ভিডিও ভাইরাল হচ্ছে না, কালকে ভিডিও ভাইরাল হচ্ছে না, আজ থেকে 1 মাসের মধ্যে একটা না একটা ভিডিও তোমার ভাইরাল হবে। তো আশা করি বুঝতে পেরেছো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।